নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল একটা ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে সোমবার, মানে শ্রাবণ মাসের সোমবার। তো এখন সকালটা আমার শুরু হলো রান্নাঘর থেকেই। আগে তাড়াতাড়ি রান্না বান্না করে নিচ্ছি, করে তারপর যাবো পুজো দিতে। শ্রাবণ মাসের 4টে সোমবারে আমি পুজো করি। তো পাড়ার কাছেই একটা মন্দির আছে, সেখানেই যাব, তাই রান্নাবান্না করে নিচ্ছি। আজকে নিরামিষ রান্না করছি বাড়িতে, যদিও আমি খাবো না এসব, তবুও নিরামিষ রান্নাটাই রাখলাম। এদিকে দেখো টিফিনের জন্য একটু তরকারি করেছি কুমড়ো দিয়ে আলু দিয়ে, এদিকে আলু পটলের তরকারি দুপুরের জন্যে, ওদিকে তো মুগের ডাল অবশ্যই আছে, এদিকে ভাতও হয়ে গেছে, ওদিকে 2 রকমের ভাজা করেছি, চাক করে করলা ভাজা করেছি, আর এদিকে বরবটি আলু ভাজা করেছি। আর এদিকে ছোলার ডাল ভিজু দিয়ে রেখে দিয়েছি, রাতের বেলা ভাবছি ছোলার ডাল করব। তো যেহেতু আজকে উপোস, প্রথম 3 বছর তো আমার করা হয়ে গেছে, তাই এবছর দুপুরে ফল খেয়ে থাকবো আর রাতে খাবো লুচি বা লুচি কিছু একটা। তো সেই কারণে ডালটা আরও ভিজিয়ে রেখেছি যাতে খেতে পারি। আর দেখো স্নান টান করে চলে এসেছি সব কাজ টাজ গুছিয়ে, আর এসে আমার জামা প্যান্টগুলো শুকুর দিয়ে দিচ্ছি, যেগুলো আমি কেচেছি, যেগুলো শুকিয়েছিল সেগুলো তুলে রাখলাম। তো চলো, এখনও পুজোর জোগাড় বাকি আছে, তো আলাদা করে আমি কিছু জোগাড় করিনি, বৌদি সব কিছু জোগাড় করে রেখেছে। বৌদি আর আমি পুজো দিতে যাব। তো বৌদি আগে এখানে থাকতো না, এখন এখানে থাকে আর এখানেই পুজো দেয়, মানে বৌদি কাজের সূত্রে বাইরে থাকতো। আর বৌদি যেহেতু এখন এখানেই আছে, আমি আরও একসাথে পুজো দিতে যাব, তো সেই কারণে একেবারে ওই ফল টলগুলো দাদাকে দিয়ে আনিয়ে রেখেছিল, আর একবারে জোগাড়টা ওই করে রেখেছে। তো আজকে ননদ বৌদি মিলে আমরা পুজো দিতে যাব। এদিকে যা যা কাঁচা ছিল সব শুকাতে দিয়ে দিলাম। পিসিমণি এসছে, তোমরা তো আগের ব্লগে দেখেছো। তো পিসিমণির শাড়িটাই এখানে পিসিমণি কেচে দিয়ে গেছে, আজকে বাড়ি চলে যাবে পিসিমণি, তো শাড়িটা কেচে দিয়ে গেছে, আমি সেটা শুকোতে দিয়ে দিলাম। তো চলো, স্নান হয়ে গেছে, চুলটা এবার ভালো করে একটু ঝেড়ে নিই, নয়তো না চুল দিয়ে সবসময় জল ঝরতেই থাকে। তো চলো আমি এবার রেডি হয়ে নিই, আর তার আগে তোমাদের একটা জিনিস দেখাবো। ওই যে কালকে আমরা ঠাকুর দেখতে গিয়েছিলাম, মনে আছে, জলযাত্রী, সেখান থেকে আসার সময় কানের বিক্রি হচ্ছিল, কিনে নিয়েছি জানো। এই কানেরগুলো মাত্র 10 টাকা করে, এত সুন্দর সুন্দর লেগেছে আমার। কোথাও টুকটাক বেরোলে এই ছোটো ছোটো কানেরগুলো পরে বেরোনো যাবে। এটা নিয়েছি বেলপাতা, আর একটা ছিল সেফটিপিন কানের, তাই আজকে ভাবলাম সেফটিপিন কানেরটা পরি। তো চলো, স্নান করে চুল টুল সব আসানো হয়ে গেছে, ভালো করে বেঁধেও নিয়েছি, রেডি হয়ে গেছি। এবার আমি বৌদিদের বাড়ি চলে যাব। আমি না যতই চুল আসাই, আমার যেন মনে হয় ঠিকভাবে আসানো হয়নি, বারবার দেখতেই থাকি। চুলটা যেহেতু একটু বড় হয়েছে, সেটা নিয়ে একটু ঢং করছি। আর এদিকে দেখো কানেরটা আমি পরে নিচ্ছি, তোমাদের দেখাবো কানেরটা পরার পর। এই কানেরটা না তলায় একটা গোবরে পোকা ঝুলছে, তো আমাকে আমার দাদারা রাগাচ্ছে, বলছে তুই টাকা পয়সা দিয়ে গোবরে পোকা কিনে আনলে, আগে বলতে পারতি, ধরে এনে কানে দিয়ে দিতাম। তো চলো, রেডি হয়ে গেছি, এবার যাই পুজো দিতে। তো বৌদি সব কিছুই রেডি করে রেখেছিল। এখন বেলা 11টা সাড়ে 11টার মতো বাজছে। এই সময়টা গেলে মন্দিরটা একটু ফাঁকা পাওয়া যায়। তো আমরা এসে গেছি পুজো দিতে। অলরেডি 2-3 জন বসে পড়েছে পুষ্পাঞ্জলি দিতে, আমরা স্পেস পাইনি। এদের হয়ে গেলে তারপরে আমরা আবার পুজো দিতে। আমাদের মন্দিরের ঘরটা একটু ছোট, তাই জন্য এখানে 2-3 জন করেই বসা যায়। তো এদিকে পুজোটা হয়ে গেলে তারপরে আমরা বসবো। আর তোমরা তো মন্দিরটা চিনেই গেছো, এর আগে বহুবার পুজো দিতে এসেছি, আর আগের সোমবারেও দিতে এসেছিলাম, আর এই সোমবারে আবার এসেছি। এদিকে এদের পুজো হয়ে গেছে, এবার আমরা বসেছি পুজোতে। সামনে থেকে বাবাকে দেখতে কী ভালো লাগছে, দেখো কি সুন্দর ফুলের মালা পরে বাবা আজকে সেজে উঠেছে। তো চলো, পুজো টুজো আমাদের দেওয়া হয়ে গেছে, এখন এই পুরনো মন্দিরের দিকে এসেছি। এটা হচ্ছে আমাদের সব থেকে মানে পুরনো বাবা। তো এখানেও একটু জলটা ঢেলে দেবো, বৌদি আগে জল ঢাললো, তারপরে আমি ঢালবো। তো এখন ভেবেচিন্তে দেখছে যে কোথায় জল ঢালবে। এই ঠাকুরটা তো একটু বাইরের দিকে বসানো আছে, সেখানে ছাউনি করা রয়েছে। আমি একটু ভালো করে জল ঢেলে বাবাকে ডেকে নিলাম, বেশ করে একটু মাথাটা ঠুকে এলাম। তো চলো, পুজো দেওয়া আমাদের হয়ে গেছে, ওদিকে পুষ্পাঞ্জলি দেওয়াও হয়ে গেছে, এবার আমরা বাড়ির দিকে এগিয়ে যাব। আর এই মন্দিরটাতেও এসে একটু জল ঢেলে দেওয়া হলো, এখানেও পুজো হচ্ছে। পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আমরা এবার বাড়ির দিকে যাচ্ছি। তো একটা গাছে পেয়ারা হয়েছে, ওটাই দেখতে দেখতে যাচ্ছিলাম। প্রচণ্ড বড় বড় হয়েছে পেয়ারাগুলো, তাই যাওয়ার সময় পেরেও নিয়েছি, বাড়িতে গিয়ে বিকেলে খাবো বলে। এখন প্রায় 12টার মতো বাজছে, চলো বাড়ি গিয়ে এবার টিফিন রেডি করি, দাদার টিফিন পাঠাবো। আর তাড়াতাড়ি পুজোটা দেওয়া হয়ে গেল। এর আগের সোমবারে তো এত বৃষ্টি হয়েছিল যে ভিজে ভিজে বাড়ি আসতে হয়েছে, আর আজকে ওই অল্প অল্প হয়েছে, কিন্তু এই সময়টা বৃষ্টিটা হয়নি, তার কারণটায় মাছোয়া। আর বাড়ি এসে আমি উপোসটা ভেঙে নিলাম। এই যে এখানে এসে চন্দ্রমিত্রটা খেয়ে একটু প্রসাদ খেয়ে জল খেলাম, আমার উপোসটা ভাঙলাম। এবার দুপুরবেলা কিছু ফল টল খাবো। তো ভাবলাম ঠিক আছে, আজকে ফল খাবো না, একটু লুচি করি। বাড়িতে ময়দা ছিল না, আটা দিয়েই করলাম, আর ময়দা খেলে যেন পেটটা খুব ফুলে থাকে, তাই আটা দিয়ে একটু লুচিটা বানিয়ে নিলাম।
তো খুবই সুন্দর হয়েছিল ফুলকে, খেতে কিন্তু অত বোঝাই যায় না যে এটা আটার না ময়দার, অথচ ময়দা খেলে বেশি শরীর খারাপটা করে, তাই আমি আটা দিয়েই চেষ্টা করি খাবার। তো আজকে রুটি তো খেতে পারবো না, সেঁকতে হবে, কাঁচা রুটি তো আর খাওয়া যায় না, সেই কারণে একটু লুচি করে নিলাম। আর ওদিকে তরকারি তো হয়েই ছিল, তোমরা দেখেইছো। চলো, হয়ে গেছে আমার লুচি ভাজা, এবার আমি খেতে বসবো। লুচিগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। আগে কিন্তু বাবাকে খেতে দিয়ে দিয়েছে, আমি যেহেতু এসব খাবো তাই আমি একটু দেরি করেই বসছিলাম। আর এদিকে বললাম না যে তরকারিটা আলু পটল কুমড়োর করেছি, কারণ আমি খাবো বলে আমারটা আলাদা করে রেখেছিলাম। আর 4টে লুচি নিয়ে বসে পড়েছে খেতে, দারুণ সুন্দর হয়েছিল। আর আমার কি হয় না, খিদের পেটে যেটা আমি খাই সেটাই আমার অমৃত লাগে। তো খেয়ে দিয়ে এসেছি বৌদির বাড়ি, কি অবস্থা দেখো, বাতাসা দিয়ে সাবুদানা দিয়েছে, তাতে আবার লঙ্কা দিয়ে খাচ্ছে, চিন্তা করা যায়। আর যে পেয়ারাগুলো নিয়ে এলো সেগুলো কাঁচা লঙ্কা দিয়ে বেশ করে মেখেছে, আর আমি বসে বসে খাচ্ছিলাম। আমার এত সুন্দর লাগছিল, ঝাল ঝাল, মানে মুখটা পুরো ছেড়ে গেল, কি যে বলবো, দারুণ হয়েছিল খেতে। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে অনেক অনেক ভালোবাসা। আর আজকের মতো এখানেই টাটা।